বাংলার একমাত্র মায়াপীঠ ভৈরব উপাধিতে ভূষিত জ্যোতিষ সম্রাট শ্রী তারক মহারাজ। অনেক জ্যোতিষীর কাছে গিয়ে কোনো উপকার পাচ্ছেন না? তাহলে অবশ্যই আসুন তারক মহারাজের কাছে। বিদ্যা, ব্যবসা, মামলা মোকদ্দমা, প্রেম, বিবাহ, মাঙ্গলিক, সংসারে অশান্তি, বশীকরণ, আপনার সফলতার তালা খুলছে না? আপনার সফলতার চাবি আছে তারক মহারাজের কাছে। মেমারিতে বসছেন প্রতি মঙ্গলবার। জিটি রোড, মেমারি, কানাড়া ব্যাংকের ত্রিতল। সময় 10টা থেকে বিকেল 4টে। মোবাইল 9333767338। নমস্কার, লাইভ ফোনিং অনুষ্ঠান জীবকথায় শিবকথায় সকল দর্শক বন্ধুদের স্বাগত। আর প্রত্যেক সোমবার দুপুর 2:30 মানে সপ্তক নিউজের স্টুডিওতে উপস্থিত থাকেন একাধিক স্বর্ণপদক প্রাপ্ত রাজজ্যোতিষ শ্রী তারক মহারাজ। কিন্তু সোমবার 2:30-র পরিবর্তে এরপর থেকে প্রতি সপ্তাহে হবে দুপুর 2টো থেকে দুপুর 2:30 পর্যন্ত। দর্শক বিন্দুদের চাহিদা মতোই এই অনুষ্ঠান সময়সীমা পরিবর্তন করা হয়েছে দুপুর 2টো থেকে 2:30 পর্যন্ত। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একাধিক স্বর্ণপদক প্রাপ্ত রাজজ্যোতিষ শ্রী তারক মহারাজ। গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দ পরমশুকং কেবলম জ্ঞানমূর্তিম দন্দ্যাতীত গগন সদীশো তত্ত্বমাশিলোক্ষ্যং একং নিত্যং বিমলাচলং সর্বাদি সাক্ষিভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুতং নমামি। বন্দে সদ্গুরুতং নমামি, বন্দে সদ্গুরুতং নমামি, বন্দে সদ্গুরুতং নমামি। জয় গুরু বামদেব, জয় মা তারা। সকলে কুশলে আছেন, ভালো আছেন, মঙ্গল মতো আছেন। লাইভ ফোনিং অনুষ্ঠান জীবকথা শিবকথা শুরু করছি। সময়সূচি পরিবর্তন আগের দিনও বলে দেওয়া হয়েছে, দুপুর 2টো থেকে 2:30 পর্যন্ত। আর অবশ্য লাইভ ফোনিং অনুষ্ঠানে ফোন করবেন ডাইরেক্ট 9333767338 এই নাম্বারে আপনাদের প্রশ্ন নিয়ে, আপনাদের জিজ্ঞাসা নিয়ে, যেখানে আমরা আছি সরাসরি আপনাদের সঙ্গে আপনাদের আলোচনার মধ্যে। এবার একটু আলোচনা করা যাক। দেখো, আমরা এই যে গঠন, দেহের গঠন কার কেমন হবে, কি হওয়া উচিত, কি হওয়া উচিত না, জ্যোতিষ তত্ত্ব অনুসারে যেমন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এর ওপরে নির্ভর করে একটা মানুষের জীবনপঞ্জি বা জন্ম ছক কিন্তু বলে দেওয়া যায়। তার সঙ্গে যাদের জীবনপঞ্জি নেই, যাদের জন্মছক নেই, তারা কি হতাশ হবেন? বের করা যায়। নষ্টকুষ্টি উদ্ধারের একটা পর্যায় বলছে বয়স কত, কোন সময়ে জন্মগ্রহণ করেছিল, বেটে লম্বা বা মোটা, কোন বারে জন্মগ্রহণ করেছিল, কোন মাসে জন্মগ্রহণ করেছিল, এই যদি জানা যায়, আর জাতকের নামের প্রথম অক্ষর যদি জানা যায়, তাহলে কিন্তু অবভিয়াসলি জাতকের জন্ম রাশি সুন্দরভাবে বের করে দেওয়া যায়। এবার প্রশ্ন হলো, একটা জাতক পিতার মতো দেখতে হবে কি মাতার মতো দেখতে হবে, লম্বা হবে কি বেটে হবে, এরকম প্রশ্ন আমাদের মধ্যে মনের মধ্যে থেকে যায় বা মনের মধ্যে ঘুরপাক করে বা নাড়াচাড়া দেয়। দিবাভাগে যদি জন্ম হয়, দিনের বেলায় যদি জন্ম হয়, তাহলে জাতকের শারীরিক গঠন হয় পিতার মতো। যে জাতক রয়েছে সে জাতকের দিবাভাগে জন্ম হলে শারীরিক গঠন হয় বাবার মতো, আর রাত্রে জন্ম হলে
মায়ের মতো দেখতে বা মায়ের মতো দেখতে অনেকটা, এটা কিন্তু একদম প্রত্যক্ষভাবে বলে দেয়া যায়। এবার ভাগ্য বিচার করবার সময় জন্ম সময়ের একটা ফ্যাক্টর কিন্তু আমরা দেখে থাকি। দেখো, কেউ 4টের সময় জন্মাচ্ছে, কেউ 5টার সময় জন্মাচ্ছে, কেউ 7টার সময় জন্মাচ্ছে। এই জন্ম সময় ভিত্তি করে এক একজন জাতক বা জাতিকার জীবন পরিবর্তন কিভাবে হবে সে নিয়ে একটু আলোচনা করা যাক। ধরো, ভোর 4টে থেকে সকাল 6টায় যে জাতক বা জাতিকা জন্ম, অল্প বয়সে মোটামুটি ভাবে জীবনটা সাজিয়ে নিতে পারবে। আর তবে বেশি বয়সে এদের কিন্তু অর্থ উন্নতি বা উন্নতি আসে। সকাল 6টা থেকে 8টার মধ্যে যারা জন্ম হয় তারা বিভিন্ন প্রতিভাশালী হয়। বাস্তবিক ক্ষেত্রে আপনারা খুব ভালো করে দেখে দেখবেন, কিন্তু একটু জেদি বা একগুঁয়ে হয়। সকাল 8টা থেকে 10টার মধ্যে যারা জন্ম হয় তাদের বিভিন্ন গুণ তাদের মধ্যে থাকবে। সকাল 10টা থেকে 12টার মধ্যে যাদের জন্মগ্রহণ করবে তারা সফল হবে, কিন্তু সফলতার চাবি পেতে গিয়ে একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হতে পারে বা একটা বদ্ধতার জায়গা তৈরি হতে পারে। দুপুর 2টো থেকে দুপুর 4টে পর্যন্ত জীবনে সুখী হয়, বাস্তবিকভাবে জীবনে সুখী। আমাদের এই বিষয়ে আসবো আলোচনায়, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কে বলছেন? আপনি টিভির সাউন্ডটা মিউট করে কথা বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন কি জানতে চাইছেন? বলছি আমি আমার মেয়ের জন্ম সার্টিফিকেট দেবো। হ্যাঁ, জন্ম তারিখ আর জন্ম সময় বলুন। 12/4/2002। 12/4/2002। হ্যাঁ। আর সকাল 7টা। আর জন্মস্থান? রায়না হসপিটাল, বর্ধমান জেলায়। মেয়ের নাম কি? রাজশ্রী যশ, ডাক নাম প্রিয়া। রাজশ্রী যশ যশ, ডাক নাম প্রিয়া, তাই তো? ও কোন ক্লাসে পড়ছে? পড়ছিল 12 ক্লাস দিচ্ছিল, কিন্তু মেয়েটা এখন বেরিয়ে চলে গেছে বাড়ির থেকে। আচ্ছা, শুক্রবারে জন্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাজশ্রী শুক্রবারে জন্ম, মেষ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, দেবগণে জন্ম। মেষ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, দেবগণে জন্ম। জানেন কি? আপনি টিভির সাউন্ডটা মিউট করে কথা বলুন। টিভির সাউন্ডটা বন্ধ করুন আপনি। আমাবস্যায় জন্ম? মেয়ে খুব জেদি ছিল? হ্যাঁ হ্যাঁ। আর পড়াশোনায় ইদানিংকালে ডিস্টার্ব হচ্ছিল, আর বাড়ির কথা কারোর সঙ্গে শুনছিল না? না। প্রেম প্রণয় ভালোবাসায় জড়িয়ে গিয়ে মেয়ে কি চলে গেছে বা কোনো সম্পর্ক রাখছে না? না, আমাদের সঙ্গে সেরকম কোনো সম্পর্ক নেই অতটা। প্রেম প্রণয় ভালোবাসায় জড়িয়ে গিয়ে কি সে বাড়ির থেকে চলে গেছে? হ্যাঁ। কতদিন হলো? 19 জ্যৈষ্ঠ তারিখে গেছে, বাংলা লোকনাথের তিরোধান দিবসে। লোকনাথের তিরোধান দিবসের দিন গেছে। আর যেখানে গেছে সেখানে কিন্তু মেয়ে সুখী নেই, এটা তো আপনারা জানেন খুব ভালো করে। কিন্তু আমাদেরকে তো মেয়ে বলতে সুখী আছি। আপনাদের সঙ্গে, কেননা ওর যেহেতু বুধ শুক্র লগ্নে রয়েছে এবং দ্বিতীয় মঙ্গল শনি রাহু রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা ডিস্টারবেন্স বা গন্ডগোল থেকেই যায়। প্লাস মেয়েটার কালসর্প যোগ রয়েছে, ও স্থিরতা বা সুখী থাকতে পারে না। কথাটা বুঝেছেন? মানসিক অশান্তি বা ঝামেলার জায়গা তৈরি হবে এবং বড় ধরনের অঘটন বা অ্যাক্সিডেন্ট 2021 সালের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার মেয়ের ক্ষতি হবে। এবার এর প্রতিকার কিন্তু আপনারা করাবেন ইমিডিয়েট, যার কাছেই হোক প্রতিকার করাবার চেষ্টা করুন।
ভালো থাকবেন, মাতারা আপনার মঙ্গল করুক। জয় গুরু বামদেব, জয় মাতারা। রাজস্বীর জন্ম চার্ট আমাদের এসছে, যেটা যে জন্মের লগ্নের দ্বিতীয় শনি মঙ্গল, এখানে ডবল মাঙ্গলিক করেছে, সঙ্গে রাহু রয়েছে। আমরা কিন্তু বারবার বলি যে মাঙ্গলিক ডবল মাঙ্গলিক করে, এবং মাঙ্গলিকের আমাদের আর এক কলার বন্ধু এসেছে, মাঙ্গলিক যদি অশুভ প্রভাব যুক্ত হয় সেখানে কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতা কিন্তু একটা নির্দেশিত হয়। যাই হোক, আমাদের কলার বন্ধু আছে। জয় মাতারা, জয় গুরু বামদেব। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমার নাম আনন্দ ব্যানার্জি, আমি বলছি বনেখালি থেকে। তো কথা হচ্ছে যে আমার জন্ম তারিখ বলবো তো? 11ই আগস্ট 1995, 11/8/1995, রাত 10:10। 10:10। কোথায় জন্মস্থান? কোথায়? জন্মস্থান হচ্ছে বর্ধমান। বর্ধমান। কোন বিষয়ে জানতে চাইছেন বলুন? ব্যবসায়িক ক্ষেত্রটাই জানতে চাইবো। কোথায় বাড়ি বলেন আপনার? আমার বাড়ি হচ্ছে বনেখালি। ধন্যবাদ, শুনতে থাকুন। আনন্দবাবু, আপনার জন্মচার্টে আপনার বুদ্ধিবৃত্তি রয়েছে, ব্যবসা ভালো ছিল, যৌথ পরিবারের মধ্যে ছিলেন কি? কিসের মধ্যে? যৌথ পরিবার বা যৌথ ব্যক্তিদের সঙ্গে যুক্ত ছিলেন, সেখান থেকে কোনো ডিস্টার্ব এসছে? না, কোনো ডিস্টার্ব আসেনি এখন। এখন কি বাণিজ্যের দিকটা কি ডিস্টার্ব চলছে? একদম চলছে। বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণে জন্ম, আপনার কিন্তু 7.5 প্রভাব চলছে। হ্যাঁ, আর দ্বিতীয় নম্বর কথা, আপনার শনি চন্দ্র বীজ যোগ আছে, রবি শুক্র দারিদ্র যোগ আছে। আপনি যত ভালোই করবার চেষ্টা করুন না কেন, বা প্রোগ্রেস করবার চেষ্টা করুন না কেন, একটা বাধা এসে দাঁড়ায়। সেই জায়গাটা খুব ভালো করে বুঝতে পারেন, তাই তো? কি বললেন? লগ্ন কি বললেন? আবার বলে দিচ্ছি আপনাকে, আপনার লগ্ন রাশি সম্বন্ধে। আপনার কি শুক্রবারে জন্ম? শুক্রবার জন্ম। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র। না, শতবিষা নক্ষত্র। আপনি ভুল বলছেন। 11ই আগস্ট 1995, কটায়? 10:10 না? 10:10 মানে 21:10, তাই তো? এই 22:10। হ্যাঁ, 22:10। 22:10 জন্ম। জন্মস্থান হলো ধনিয়াখালী। হ্যাঁ, তাই তো? একদম একদম। ধনিয়াখালী জন্ম। আপনি জানতে চেয়েছেন আপনার কর্মজীবন সম্বন্ধে। কর্মজীবন সম্বন্ধে আবার আপনাকে বলছি, ফ্রাইডেতে জন্ম, 10:10, মেষ লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণে জন্ম। হ্যাঁ। দ্বিতীয় নম্বর কথা, আপনি আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের দ্বারা কি প্রতারিত বা ডিস্টারবেন্স যুক্ত? না, তেমনটা নয়। তেমনটা ঠিক আমি মনে করি না তেমন। চতুর্থ স্থানে রবি শুক্র রয়েছে, অর্থনৈতিক অবস্থায় ডিস্টারবেন্স আসছে, বারবার প্রোগ্রেস করতে গিয়ে ডিস্টারবেন্স দেখতে পাচ্ছেন। ঠিক 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 ঠিক। কেন? রবি শুক্র আপনার দারিদ্র যোগ করেছে, শনি চন্দ্র বীজ যোগ করেছে, মানসিক অশান্তি ঝামেলা দেবে, আপনার প্রপার্টি দেবে, অর্থ দেবে, প্রতিপত্তি দেবে, আবার কিন্তু হঠাৎ করে অর্থ কেড়ে নেওয়ার চেষ্টা করবে। এরকম কোনো ঘটনা ঘটছে? এরকম কোনো ঘটনা বলতে দেখুন, তেমন ভাবে ব্যবসায় আমি এখনো সফলতা পাচ্ছি না। হ্যাঁ, কিসের ব্যবসা করছেন আপনি? আমি ব্যবসা করতে দেখুন ওই পোল্ট্রি সংক্রান্ত ব্যবসা করছি। খামার, তাই তো? একদম। খামার জাতীয় দ্রব্য। সেই জায়গায় আপনার সফলতার জায়গাটা। আর কিছু কি ঋণ ধার দেনা এরকম কিছুতে জড়িয়ে পড়েছেন? ঋণ ধার দেনা বলতে একটা ওই লোন আমি করেছি। তা আপনার যেহেতু শনিচন্দ্র বীজযোগ রয়েছে, আপনি যে খামারের কাজের মধ্যে ঢুকলেন, এটাতে সুইটেবল তো ঠিক আপনি ফলপ্রদায় জায়গা করতে পারছেন না। তাই শনিচন্দ্র বীজযোগ আর রবি শুক্র যে দারিদ্র যোগ আছে, এটা কি কাটিয়েছিলেন আপনি? না, আমি ওসব কিছুই করিনি। ইমিডিয়েট পারলে এটাকে কাটিয়ে নেবেন, ভালো থাকবেন। মাতারা আপনার মঙ্গল করুক। জয় গুরু বামদেব, জয় মাতারা।
যাই হোক, আমাদের আনন্দবাবু এসেছিলেন, যেটা আমরা বলছি যে দুপুর 2টা থেকে 4টে পর্যন্ত আমরা মানুষের জন্ম হলে কি হয় সেই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। বিকাল 4টে থেকে সন্ধ্যে 6টায় জীবনে কোনো কাজ ভালোভাবে হয় না, বাধার মধ্যে দিয়ে থাকে। বিকাল 4টে থেকে সন্ধ্যে 6টায় যাদের জন্ম, একদম বাস্তব কথা আপনাদের কিন্তু ধরে বলে দিচ্ছি, বিকেল 4টে থেকে 6টার মধ্যে যারা যারা জন্মেছেন তারাই দেখবেন কাজ করতে যাচ্ছেন, সফলতার জায়গায় এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো না কোনো বাধা বা কোনো না কোনো প্রতিবন্ধকতা আপনার জীবনে এসে দাঁড়াচ্ছে। মহারাজ, জন্ম সময় কোন সময়টার ক্ষেত্রে সাকসেস পাবে মানুষ? অ্যাকচুয়ালি মানুষের জন্ম তো সারাদিনে যে কোনো সময় হতে পারে। দেখো, সকালের দিকেও জন্ম সময়ে ভালো ফল দেয়, বিকেলের দিকেও জন্ম সময়ে ভালো ফল দেয়, কিন্তু অ্যাকচুয়ালি যে আমরা আগে মেনশন করব যে আমার জন্মটা কোথায়। এখানে নানা রকম ভিউয়ার্স, নানা রকম ভক্তরা এই যে আজকের প্রোগ্রামটা দেখছে, সবাই তো এক টাইমের মধ্যে জন্ম নেয়। একদম। কেউ দেখা যাচ্ছে বিকেল 4টে থেকে দুপুর 2টো থেকে 4টের মধ্যে জন্ম হয়েছে, আবার কেউ দেখা যাচ্ছে যে 4টে থেকে সন্ধ্যে 6টার মধ্যে জন্ম। যেখানে দেখা যাচ্ছে যে দুপুর 2টো থেকে 4টের মধ্যে যারা জন্ম হয়েছে তারা জীবনের সব দিকে সৌখী, ঐশ্বর্য, ভোগী, অর্থনৈতিক উপার্জনের দিক থেকে দৃঢ়তা, মানসিক শান্তি, এই জায়গাগুলো কিন্তু একটা থেকে যায়। আর দেখা যাচ্ছে যে এই যে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, মানে হাজার রকম ভাবে তারা চেষ্টা করুক না কেন, হাজার রকম ভাবে চেষ্টা করলেও কিন্তু ঝঞ্ঝাট বা ঝামেলা কিন্তু তার পেছনে ছাড়ে না। তাহলে আমরা একটা পরিষ্কারভাবে নির্দেশ করে বলে দিতে পারি যে মানুষের শুধু জন্ম সময়টাকে বিচার করে মানুষের জীবনের গতি প্রকৃতি আলোচনা করা যায়। যাই হোক, আমাদের এক কলার বন্ধু আছে, তার সঙ্গে কথা বলে নেবো। জয় গুরু বামদেব, জয় মাতারা। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আপনি টিভির সাউন্ডটা মিউট করে কথা বলুন, অর্থাৎ বন্ধ করে কথা বলুন। হ্যাঁ, বলুন। আমার নাতনির জন্ম তারিখ হচ্ছে 26/7/2013। 26/7/2013। হ্যাঁ। জন্ম সময় হচ্ছে 9:25, সকাল 9:25। সকাল 9:25। সকাল 9:25। আর জন্মস্থান হচ্ছে বর্ধমান। বর্ধমান। কি বিষয়ে জানতে চাইছেন বলুন? আমি চাইছি বাচ্চাটা চিনলাম, তার সেন্স কম এবং কথা বলতে পারে না, তার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ সম্পর্কে। ঠিক আছে, শুনতে থাকুন। ডাক্তার দেখানো হচ্ছে? হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার ম্যাড্রাসে দেখাচ্ছি। বাহ, ভালো হয়েছে। আপনি টিভির সাউন্ডটা কমিয়ে নিয়ে একটু ফোনে কথা শুনুন। হ্যাঁ, আপনি নেটওয়ার্কে কন্যা লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বব করণে বা বালব করণে জন্ম এবং নরগণে জন্ম। হ্যাঁ, কন্যা লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দুচরণে জন্ম এবং নরগণে জন্ম। এটা জানেন কি আপনি? আমি জানতে চাইছি মেয়েটি বড় হয়ে মানুষ হবে, কথা বলতে পারবে? সব কথা বলবো আপনাকে, সব নিয়ে আলোচনা করব, একটু ধৈর্য ধরুন। কিন্তু আপনাকে যেটা আপনি প্রশ্ন করলাম সেটা কি আপনি জানেন? হ্যাঁ, জানি। হ্যাঁ, এবার দ্বিতীয় নম্বর কথা, ওর যে এনভলভমেন্ট, দেবত্ব কোনো এনভলভমেন্টের মধ্যে বা দেবতা সংযুক্ত কোনো ব্যাপার আছে কি বাড়িতে? দেবতার কোনো সেবা পুজো হওয়া বা দেবতার কোনো ব্যাপার? হ্যাঁ, আচ্ছা। শনি রাহু রয়েছে ওর দ্বিতীয় ঘরে, জীবনে ক্যারিয়ার ভালো করবে, জীবনে উন্নতি করবে এবং এই প্রতিবন্ধকতা কেটে যাবে। আপনি যেটা বলছেন না যে কথা বলার একটা ডিস্টারবেন্স রয়েছে বা কথা বলতে পারে না, কথা বলতে পারেই না, হ্যাঁ আর টেন্সও খুব কম। হ্যাঁ, কথা বলতে পারেই না, টেন্সটাও খুব সেন্সও নেই এবং কথা বলতে পারে না। কিন্তু শনি রাহু যেহেতু দ্বিতীয় স্থানে রয়েছে এবং সে এবং 1 2 3 4 5 6 7 8 অষ্টম স্থানে কেতু রয়েছে এবং 19.3 ডিগ্রিতে রয়েছে, সেহেতু এই ডিস্টারবেন্সটা দেবে। তবে এটা কিন্তু পরবর্তীকালে কেটে যাবে বা ভালো জায়গা তৈরি করবে। ভালো থাকবেন, মাতারা আপনার মঙ্গল করুক। জয় গুরু বামদেব, জয় মাতারা।
যাই হোক, আমরা যেটা বলছিলাম, যেটা আলোচনা করছিলাম, যে সকাল 8টা থেকে রাত্রি 8টা থেকে রাত্রি 10টার মধ্যে যাদের জন্ম তাদের বিভিন্ন গুণে গুণাসক্ত হয়, তাদের বিভিন্ন গুণে গুণাসক্ত হয়। রাত্রি 12টা থেকে 2টোর মধ্যে যাদের জন্ম তাদের জীবনে কাটিয়ে নিজের দ্বারা প্রতিভার সফলতা, লেখক, মন্ত্রী, এরকম ব্যাপার হয়। রাত্রি 2টো থেকে ভোর 4টে পর্যন্ত জন্ম অর্থশালী, সৌভাগ্যশালী, অর্থনৈতিক উন্নতি এগুলো হয়। আমরা অনেক সময় দেখি এই যে বলছে চিররুগ্নতার কারণ, শরীর ভালো আছে কিন্তু চিররুগ্ন, কোনো দিক থেকে উজাতে পারছে না, শরীরের দিক থেকে ক্ষীণজীবী হয়ে পড়ছে, মানসিক অশান্তি আসছে এবং নিজেকে ডেভেলপমেন্ট করতে পারছে না। এই চিররুগ্নতার কারণ হলো রাহু শনি গ্রহ যদি খারাপ অবস্থায় বসে থাকে। একটু আগেই কিন্তু আমি বললাম যে এই যে নাতনি, এর দ্বিতীয় স্থান বা ধনস্থানে শনি রাহু বসে রয়েছে, তাহলে সেক্ষেত্রে চিররুগ্নতার কারণ দিচ্ছে। বন্ধা যোগের কারণ, অনেকে দেখবেন সন্তানের ক্ষেত্রে বন্ধাত্ব আসে। কে বন্ধাত্ব তৈরি করে? শুক্র গ্রহ যদি খারাপ থাকে, শুক্র গ্রহ যদি অশুভ অবস্থায় অবস্থান করে, তাহলে স্বামী ও স্ত্রীর মধ্যে বন্ধাত্ব তৈরি হয়। সেক্ষেত্রে শুক্রের সঙ্গে কোন গ্রহ অবস্থান করছে সেটা দেখা প্রয়োজন এবং পঞ্চম স্থান, দশম স্থান দেখা প্রয়োজন। পঞ্চম স্থান, দশম স্থান এবং শুক্রের সঙ্গে অবস্থান করা গ্রহকে যদি দেখা যায়, তাহলে কিন্তু আলোচনা করে নেওয়া যায় যে সে জীবনে সাকসেসফুল পাবে কিনা, তার সন্তান আসবে কিনা, নাকি না তাকে অ্যাডপ্ট করতে হবে। আমরা অনেক সময় বলি না, আমার স্ত্রীটা বা আমার স্বামীটা আমার সঙ্গে থাকে না, নানা মহিলার সঙ্গে আসক্ত বা নানা পুরুষের সঙ্গে আসক্ত, বা তার কনফিডেন্সিয়াল জায়গাটা আছে না, থাকে না, অর্থাৎ ব্যভিচার যোগ। এটা কিন্তু খুব এখন বর্তমান সময়, বর্তমান সমাজে খুব ভালো করে লক্ষ্য করছেন চতুর্দিকে। এই ব্যভিচার যোগ কেন আসে? শনি, মঙ্গল এই দুটো গ্রহ যদি খারাপ অবস্থায় অবস্থান করে, তাহলে কিন্তু ব্যভিচার যোগ হয়। আর ব্যভিচার যোগ হলে জীবনে ডিস্টারবেন্স আসে। যাই হোক, আমাদের আর এক কলার বন্ধু আছে, তার ফোনটা আমরা নিয়ে আমরা আলোচনার মধ্যে এগিয়ে যাব। নমস্কার, কে বলছেন? আপনি টিভির সাউন্ডটা মিউট করে কথা বলুন। কোথা থেকে বলছেন? হ্যাঁ, যার সম্পর্কে জানতে চাইছেন তার নাম, জন্মস্থান আর জন্ম সময় বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে শম্ভু জানা, জন্মস্থান হচ্ছে মেমারি, মানে বাড়িতেই জন্ম, 22শে আগস্ট 1976 খ্রিস্টাব্দ, 7:45 22শে আগস্ট 1976। হ্যাঁ, আপনাকে টিভির সাউন্ডটা মিউট করতে বললাম, টিভির সাউন্ডটা এখনো পর্যন্ত মিউট করেননি আপনি। হ্যাঁ স্যার বলুন। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 7:45। সকাল না রাত্রি? সকালে। সকালে। কি বিষয়ে জানতে চাইছেন বলুন। স্যার আমি তো একজন মানে কারিগর আর কি, গ্রিলের কাজ করি। তো স্যার আমি নিজেও ব্যবসা করেছিলাম, তো কিছুই করতে পারিনি, প্লাস এখন নষ্ট হয়ে গেছে, মানে আমি ধার দেনায় জড়িয়ে গেছি। আবার একটা পার্টনারশিপের ব্যবসা করেছি আমি, গ্রিলেরই দোকান। তো ওটাই কি আমি সাকসেসফুল হব? দেখুন, কন্যা লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণে জন্ম। হ্যাঁ, আপনি যে কাজই করুন না কেন সেই কাজে আপনাকে সাকসেসফুল দেবে না, আপনাকে প্রতিবন্ধকতা তৈরি করে দেবে, অর্থাৎ আটকে দেবে। ব্যবসা ভালো চলতে চলতে হঠাৎ করে বসিয়ে দেবে, অর্থনৈতিক অবস্থা একদম ডিস্টারবেন্স করে দেবে এবং একদম নষ্ট করে দেবে, আবার তুলবে। আপনার কিন্তু কালসর্প যোগ আছে, কাটিয়েছিলেন? হ্যাঁ, একটা ঠাকুর বাড়ি থেকে কাটিয়েছিলাম।
কি করেছিলেন? কাল সর্পযোগ, দারিদ্র যোগ এগুলো কাটিয়েছেন? হ্যাঁ, কাল সর্বযোগ ছিল বললো, আর ছিল এই মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক আর রবি শুক্রের যে দারিদ্র যোগ ছিল সেটা কাটিয়েছেন কি? না না না, সেই জিনিসটা করাইনি। অ্যাকচুয়ালি আপনার বর্তমান বুধের সঙ্গে রাহুর দশা, আপনি যেভাবেই যান না কেন আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ পজিশনে নিয়ে যাবে এবং ঋণ ধার দেনায় কিন্তু আপনি জড়িয়ে পড়বেন। আর মানসিক অশান্তি, ঝামেলা, একসময় প্রচুর পয়সা ছিল, হঠাৎ করে পয়সা ডিস্টারবেন্স তৈরি হয়েছে, তাই তো? অ্যাকচুয়ালি কালসর্প, মাঙ্গলিক আর এই যে রবি শুক্র দারিদ্র যোগ ইমিডিয়েট কাটান, তাহলে কিন্তু আপনি ভালো জায়গায় দাঁড়াতে পারবেন। এখনো সময় আছে, ভালো থাকবেন, মাতারা আপনার মঙ্গল করুক। জয় গুরু বামদেব, জয় মাতারা। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে মানুষের জীবনে পরিবর্তনশীল জগতে পরিবর্তন করাটা কিন্তু জ্যোতিষের ধর্ম। জ্যোতিষ একটা ছাতা, আর তন্ত্র মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। সাধ্য সাধন তত্ত্ব আমরা জানি, সত্য রজ তম তিনটে গুণাশ্রিত একটা ধর্ম। সত্যগুণ কিন্তু কাউকে এক ফোঁটা আছাড়ও মারবে না, কারোর ক্ষতিও চাইবে না, কারোর ব্যভিচারও চাইবে না। কিন্তু তন্ত্রে এমন কিছু সাধনা আছে, কর্ণপিছাসিনী, উচ্ছিষ্ট চণ্ডালিনী, পেট সাধন, এই সাধনের মাধ্যমে জীবনে এক একটা বিভূতি লাভ করা যায় এবং এক একটা কাজের পারদর্শী হয়ে ওঠা যায় বাস্তবিক ক্ষেত্রে। আপনারা দেবতার কাছে বা ভগবানের কাছে প্রার্থনা করেন, প্রেয়ার করেন যে ঈশ্বর দাও, ঈশ্বর দাও, ঈশ্বর দাও। সেটা সে মঞ্জুর করতেও পারে আর না করতেও পারে, কিন্তু একজন তান্ত্রিকের ক্ষমতা আছে যে সেটাকে জোর করে আদায় করে নেবে। আপনার এটা হচ্ছে না, আপনার সঙ্গে অমুকের সম্পর্কের জায়গাটা দূরত্ব হচ্ছে, আপনার সঙ্গে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক বা একটা কেস কাবারি মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে পড়েছিলেন, সেই কেস কাবারি বা মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসতে পারছেন না, বা আপনার ছেলে মেয়েটার বিয়ে দিতে পারছেন না, যতবার বিয়ে দেওয়ার চেষ্টা করছেন কোনো না কোনো কারণবশত আটকে দিচ্ছে। তন্ত্রই পারে মানুষের জীবনে ভাগ্যের পরিবর্তন ঘটাতে এবং অসীম পরিবর্তন। আশিতন্ত্রে কর্ণপিশাচিনী বিদ্যা সম্বন্ধে একটু আলোচনা করি। পিশাচিনী শক্তিটা কিন্তু শুভপ্রদ শক্তি নয়, কিন্তু এই শক্তিকে অর্জন যদি করা যায়, অসাধ্য সাধন করা যেতে পারে। পিশাচিনী শক্তির মাধ্যমে মানুষের মনের কথা জানা। আপনার পিশাচিনী শক্তিতে যখন সিদ্ধি লাভ করবেন, তখন আপনার ভূত, ভবিষ্যৎ, বর্তমান তিনটে গুণকে জানা। দেখো, উপযুক্ত গুরু ছাড়া তন্ত্রে হাত দেওয়া উচিত নয় বা তন্ত্র করা উচিত নয়। আজ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অনেককেই দেখি যে তন্ত্র করছেন। আরে বাবা, যে নিজের গাটুকু বাঁধতে পারেন না সে তন্ত্রটা করবেন কি করে? তন্ত্রটা সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। মানুষের জীবনকে যেমন পরিবর্তন করা যায়, মানুষের জীবনকে যেমন ফিরিয়ে আনা যায়, আগে নিজেকে রক্ষা করার চেষ্টা করুন। কারণ আপনি যখন তন্ত্রকর্মের মধ্যে জড়িত হবেন, তখন আপনার পেছনে শত শত চোখ কিন্তু ফলো করবে।
আপনার থেকে বড় শক্তিও কিন্তু আপনাকে টোকা দেওয়ার চেষ্টা করবে। আপনার যদি প্রতিরোধ ক্ষমতা না থাকে আপনাকে কিন্তু সেখানেই শেষ হয়ে যেতে হবে। তাই দরকার অভিষেক, স্বার্থাভিষেক, পূর্ণাভিষেক, সাম্রাজ্যাভিষেক, মহাসাম্রাজ্যাভিষেক, শরণ্যয়, এগুলো আবশ্যিক প্রয়োজন। তার সঙ্গে প্রয়োজন কর্ম সম্বন্ধে অবগত হওয়া। যেমন আকর্ষণ, বশীকরণ, স্তম্ভন, বিদ্বেষণ, মারণ, এই 6টা কর্মকে আমরা বলি সৎকর্ম। আকর্ষণ মানে কাউকে টেনে আনা বা কাছে আনা। বশীকরণ মানে কাউকে একদম জয়েন্ট করিয়ে দেয়া। বিদ্বেষণ মানে ছাড়াছাড়ি করা। স্তম্ভন মানে একজনের সঙ্গে আরেকজনের শত্রুতা তৈরি করে দেয়া। আর মারণ মানে একজনের জিনিসটাকে নষ্ট করে দেয়া। কিন্তু যারাই যে কাজ করুন বা যারাই যে কাজ শেখার চেষ্টা করুন, আমি একটা কথা প্রত্যেককে বলি, যত বড় কষ্ট হোক, যারা তন্ত্রের মধ্যে রয়েছেন, ঈশ্বর শক্তি, অভিসিঞ্চন মন্ত্র, অভিসিঞ্চন শক্তি, সে শক্তি আপনাকে জীবশক্তি দিয়েছে। তাই বলে এমন কিছু করবার অধিকার দেয়নি যেখানে আপনি কারোর ক্ষতি করবেন। দেখেছি আমি অনেকে, লক্ষ্য করেছি, হাতে দেখে করেছি এবং তাদেরকে প্রতিহত করেছি, চালাকাঠ দিয়ে মেরেওছি। আমি একটা কথা বারবার বলি যে মারণ ক্রিয়া কোনো দিন করবেন না আপনার জীবন থাকা সত্ত্বেও। তার কারণ এই ক্রিয়া স্বাস্থ্যসম্মত, বিধিসম্মত, নিষিদ্ধ ক্রিয়া। এই ক্রিয়া যে করে তার জীবনটাই কিন্তু দুর্বিষহ হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। শান্তি কর্ম সবচেয়ে ভালো কর্ম। আপনার বাড়িতে অশান্তি হচ্ছে, আপনার বাড়িতে কোনো সমস্যায় জর্জরিত হয়েছে, বা আপনার বাড়িতে বাস্তুদোষের জায়গা তৈরি হয়েছে যেখান থেকে আপনি উঠে আসবার চেষ্টা করছেন, উঠে আসতে পারছেন না, বা আপনার বাড়িতে দেখা যাচ্ছে রোগ বিসুখ লেগে রয়েছে, এই যে কর্মগুলো, একটা মানুষ পড়ে গেছে, বা আপনার ছেলেটা পড়াশোনায় পরীক্ষায় পাশ করবার চেষ্টা করছে না, বা আপনি কোনো কারণবশত এমন একজনের সঙ্গে ফেসে গেছেন যে দেখা যাচ্ছে যে আপনার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে, সেই জায়গা থেকে বের করে আনা, সেটা কিন্তু শান্তি কর্ম। এই কর্ম করলে ভগবান আপনাকে আশীর্বাদ দেবে, আপনার জীবনে উন্নতি করবে, আপনার জীবনে সার্থকতা আনবে। তাই আমাদের আর কলার বন্ধু এসেছে, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আমরা শেষ কলার বন্ধুর ফোন নিয়ে নেব। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কে বলছেন? হ্যালো, বলছি রাজেন্দ্র, আমি নাম বলছি। হ্যাঁ, বলুন। 17/9/2000 জন্ম তারিখ। 17/9/2000। 2000। হ্যাঁ, হ্যাঁ, ভোর 4:50, রায়না হসপিটাল। কি নাম ছেলের? রাজেন্দ্র। কোন বিষয় জানতে চাচ্ছেন? রাজেনের বিষয়। রাজেনের কি বিষয় জানবেন? মানে ওর এখন সময়টা কেমন চলছে, ও তো পড়াশোনা করছে, ওর সময়টা কেমন চলছে বা ভবিষ্যৎ কেমন, কিছু ফাঁকা আছে না? সিংহ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র। হ্যাঁ, সিংহ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র এবং দেবগণে জন্ম। ঠিক আছে রাজেনের এমনি বর্তমান সময় মোটামুটি খারাপ না, ভালো সময়। অর্থনৈতিক অবস্থায় এই জীবনে উন্নতি করবে, তবে রাগ যে তেজ প্রচন্ড হবে। একে চেষ্টা করতে বলুন, নিজের চেষ্টায় উন্নতি করবে। ভালো থাকবেন, মাতারা আপনার মঙ্গল করুক। জয় গুরু বামদেব, জয় মাতারা। শুরু করলে শেষ করতে হয়, আর শেষ করলে শুরু করতে হয়। সময় আমাদের বলে দেয় যে
একদম অনুষ্ঠান শেষ করার পূর্বে আমি দর্শক বিন্দুদের একবার ঠিকানাগুলো জানিয়ে রাখি। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত কৃষ্টি সিনেমা হলে মেমারি কলেজের দিকে যেতে পাবেন কানাড়া ব্যাংকের ঠিক দ্বিতলে, এবং শনিবার পাবেন নবদ্বীপে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সিদ্ধেশ্বরী কালী মন্দির, রাধাবাজার বৈদিক পাড়ায়। পাশাপাশি হাতিবাগান, দক্ষিণেশ্বর, শেওড়াফুলি, মেছেদা, তমলুক এবং বনগাঁতও আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই আসার আগে কিন্তু বুকিং করে আসবেন। বুকিং নম্বরটি হলো 9333767338 এই নাম্বারে। এখনকার মতো অনুষ্ঠান এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দুই বাংলার একমাত্র মায়াপীঠ ভৈরব উপাধিতে ভূষিত জ্যোতিষ সম্রাট শ্রী তারক মহারাজ। অনেক জ্যোতিষীর কাছে গিয়ে কোনো উপকার পাচ্ছেন না? তাহলে অবশ্যই আসুন তারক মহারাজের কাছে। বিদ্যা, ব্যবসা, মামলা মোকদ্দমা, প্রেম, বিবাহ, মাঙ্গলিক, সংসারে অশান্তি, বশীকরণ, আপনার সফলতার তালা খুলছে না? আপনার সফলতার চাবি আছে তারক মহারাজের কাছে। মেমারিতে বসছেন প্রতি মঙ্গলবার। জিটি রোড, মেমারি, কানাড়া ব্যাংকের ত্রিতল। সময় 10টা থেকে বিকেল 4টে। মোবাইল 9333767338।